মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আর শাফাতের কান্ডারি শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদারে খাস নূরে তৈরি জিনি আর গায়বের বাণী মোরা যার মুখে শুনি খোদারে খাস নূরে তৈরি জিনি গায়বের বাণী যার মুখে শুনি আর দ্বিতীয় কোনই মাবুদ নয় দ্বিতীয় কোনই মাবুদ নয় শুধু এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি চন্দ্র সূর্য গ্রহ তারা চলে সবাই নবীর ইশারা চন্দ্র সূর্য গ্রহ তারা চলে সবাই নবীর ইশারা আর নবীর নূরে সারা জগৎ হইল উজালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ বলে নবী মোর সোনারি পুতুল আর কেউ বলে নবী মোর গোলাপ ফুল বলে না কেউ বলে নবী মোর সোনারি পুতুল আর কেউ বলে নবী মোর গোলাপ ফুল আরে নয় সে সোনা নয় সে গোলাপ নয় সে সোনা নয় সে গোলাপ সে যে নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আর গোলাপ নয় সে গোলাপের বাবা যে শেরকে सरकार आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम इश्क व मोहब्बत इमाम अहमद रजा फाजिल बरेलवी रदियल्लाहु ताआला अनहु निजेर लेखनी किताब हादाइके बख्शिशेर मध्य लिपिबद्ध करेছেন আর বলেছেন যে हाजिओ आओ शहनशाह का रौजा देखो हाजिओ आओ शहनशाह का रौजा देखो काबा तो
देख चुके, अब काबे का काबा देखो। काबा तो देख चुके, अब काबे का কাবা দেখো। ওই ছন্দকে লক্ষ্য করে বাংলা কবি বাংলায় লিখছেন, গোলাপ নয় সে গোলাপের বাবা। জোরে বলেন, আর একটু উচ্চ স্বরে, গোলাপ নয় সে আরে গোলাপের বাবা। নবীজি হন মোর কাবার গোলাপ নয় সে গোলাপের বাবা। নবীজি হন মোর কাবার কাবা। তাই হরদম তুমি জপ আশিক, হরদম তুমি জপ প্রেমিক, ওই নামেরই মালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ বিশ্বাসীরা, এ আমাকে এক বলে মাননেওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ থেকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বারাদার ইসলাম, এই আয়াতে মুকদ্দাসাতে দুটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বান্দারা তোমরা আমার থেকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জালসা সাহাবা খানের উদ্দেশ্য, ইসালে সওয়াব মরহুম মরহুমা গোটা সমাজে গঙ্গারামপুর, মাশাআল্লাহ, বাবলাতে গঙ্গারামপুর একটা যাচ্ছে, দিনাজপুরে বালুরঘাট যাওয়ার রাস্তায় গঙ্গারামপুর, এখানে জলসায় যাই আমরা, জানা আছে গঙ্গারামপুর তপন থানা। একবার এখানে আরো জলসা করে গেছি, কিন্তু মন ভরে গেছিল বলে জলসা একবার সম্পূর্ণ ভর্তি ছিল। জানি না আজকে কি ব্যাপার। বহুদিন আগে প্রায় মৌলানা কারি সদিকুল ইসলাম সাহেব, আপনার প্রাক্তন ইমাম এখানে ছিলেন। হ্যাঁ, সেই সময়ে এসেছিলাম একবার, প্রায় 12-14 বছর হয়ে গেল আগে। আর ওয়াজ হয়েছিল এখানে, মাহফিল, পুরুষ মহিলা একবার এইখান থেকে ওই গেট পর্যন্ত ভর্তি ছিল। যাই হোক, যদি আপনি কম আছেন কিন্তু শোনার যদি আপনার সঠিক উদ্দেশ্য থাকে, ইনশাআল্লাহ শোনাবার জন্য এসে কিছু শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ থেকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। যদি আল্লাহ থেকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ভীতু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ভীতু হয়ে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মিটে গিয়ে ফানা হয়ে যদি আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, তাহলে দুনিয়ার যেই কোনো মানুষ ইমানদার ব্যক্তি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, তাহলে সে কোনো দিন মরে না, মরার পরেও অমর হয়ে যায়। জোরে বলেন, মরে না, দেখতে লাগে বিদায় নিল, ইন্তেকাল হয়ে গেল, কিন্তু আসলে সে লোক মরেনি, অমর হয়ে যায়, মানে চিরকালের জন্য সে জীবিত আছে। প্রমাণ আল্লাহর পবিত্র কালাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অমীয় বাণী কালামুল্লাহ শরীফে উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফিরদের মধ্যে ওই বেদিন, বেধর্মী, মুশরিক, জালিমিন, জাবেরিন, মুলহিদিনের যে সরদার, আরবের সবচাইতে বড় কুফফার, কুফফারের সাইয়্যিদুল কুফফার যাকে বলা হয় আবু জেহেল চলছে মক্কা নগরে, আরব শহরে, আরব দেশে, নগরে নগরে, শহরে শহরে, ডগরে ডগরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ওহী নাযিল করে দিলেন, জিবরাইলকে বলে পাঠিয়ে দিলেন। আল্লাহর প্রিয় নবী বহু মুজিজা দেখালেন, বহুবার আবু জেহেলের চ্যালেঞ্জে কখন চন্দ্রকে টুকরো করলেন, কখন সূর্য ডোবা সূর্যকে উদয় করে আসর সময় নিয়ে আসলেন, কখন গাছপালাকে ডেকে নিজের কাছে নিয়ে আসলেন, আবার ফেরত করে দিলেন। আল্লাহর প্রিয় নবী শত শত মুজিজা দেখিয়ে দেওয়ার পরেও যখন আবু জেহেল কঠোরপন্থী কাফিরদের সরদার, আতঙ্কবাদের সরদার, সে আবু জেহেলকে নবী আমার বুঝাতে আছেন, কিন্তু যখন অবুঝ হয়ে গেল, আল্লাহ পাক আর সহ্য করলেন না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওহী দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিনকে বলেন, এ জিবরাইল, সিদরাতুল মুনতাহা থেকে তুমি অতি সত্তর করে জমিনের দিকে চলে যাও, যেখানে আমার মুস্তাফা একবার না শতবার আবু জেহেলকে বোঝাচ্ছে, কিন্তু অবুঝ হয়ে গেছে। শুনেও অশোনা করে দেয়, দেখেও অদেখা হয়ে যায়, চিনেও অচিন করে দেয়। সেই আবু জেহেলের জন্য আমার মুস্তাফাকে আমার বাণী শুনিয়ে দাও। জিবরাইল শোনা মাত্র বলে, আল্লাহ বাণীটি কি আপনি বলে দিন, ইরশাদ হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আর বলে দাও, ইন্নাকা লা তুসমিউল মাউতা। জোরে বলেন। আবু জেহেল কি অবস্থায়? জীবিত অবস্থায় মক্কা নগরে চলে, আরব দেশে চলাফেরা করে, হাটে যায়, বাজারে যায়, খাবার খায়, নবীকে নানা ধরনের কষ্ট দেয়, সে আবু জেহেল চলাফেরা করে। হ্যাঁ, আল্লাহ বলেন, হে আমার মাহবুব, এ দানায়ে গায়ব, গায়বের সংবাদ দাতা পয়গম্বর, ইন্নাকা লা তুসমিউল মাউতা। এ আমার মুস্তাফা, ও আমার মুস্তাফা, এ তো মৃত্যু, এই মুর্দাকে আপনি আর কথা শোনাবেন না, মুর্দা শুনবে না। বলুন তো, যে চলাফেরা করে, যে খাওয়া দাওয়া করে, নবীকে বারে বারে কষ্ট দেয়, একবার না শতবার নবী মুজিজা দেখাচ্ছেন, যদি হয় সে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু বারাদার শুনতে রাজি নাই। আল্লাহ পাক জিন্দা মানুষকে, আবু জেহেলকে, যে চলে রাস্তায়, যে যায় হাটে বাজারে, কারে, কিন্তু আল্লাহ বলেন সে মুর্দা। আর এমনও ব্যক্তি আছেন, এটা কারে ঘুরছে বলে মুর্দা, আর শুয়ে আছেন মাজারে, আল্লাহ বলেন সে জিন্দা। জোরে বলেন সুবহান। এই
এই বাংলা বিখ্যাত না, শুধু ভারত বিখ্যাত না, ইন্টারন্যাশনাল বক্তা, সব জায়গায় যার প্রচার। আল্লামা সৈয়দ হাশমি মিয়া কিবলা উনি বলছেন, আরে শোনো, कुछ ऐसे लोग हैं, कुछ ऐसा शख्स है, कुछ ऐसी जात है जो सोए हैं जमीन के नीचे, सोए हैं मजार में मगर जिंदा है, और कुछ चलता है कार में मगर मुर्दा है। चले कार में बाजार में मगर मुर्दा, और सोए मजार में मगर वो जिंदा। जोर से बोलो। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহর ভয়ে ভীতু হয়ে আল্লাহর নৈকট্য লাভ করে নাও, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা তুমি বুকে সাজিয়ে নাও, তাহলে তোমার এই বুক থাকবে না, তোমার এই বডি যদি থাকে এই গঙ্গারামপুরের সরজমিনে বাবলায়, কিন্তু আসলে বাস্তবে হাদিসের আলোতে, কোরআনের আলোতে তোমার সিনা বলে গণ্য হবে না, তোমার সিনা নবীর ইশকের মদিনা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য কোন উর্দু কবি কবিতায় লিখেছেন, ইয়াদে মুস্তাফা আইসি, জোরে বলবেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। याद मुस्तफा ऐसी, अरे बस गई है सीने में, याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना, ये दिल तो है मदीने में, और मेरे कमली वाले का घर तो है मदीने में, मेरे कमली वाले का, मेरे कमली वाले का, मेरे कमली वाले का घर तो है मदीने में, हाँ मगर वो रहते हैं, बुझर से, हाँ मगर वो रहते हैं हर मोमिनों के सीने में, हाँ मगर वो रहते हैं हर मोमिनों के सीने में, याद मुस्तफा ऐसी बस गई है सीने में, और गम न कर तला तुमका, खौफ न कर दरिया का, এত জোরদার তুফান হাওয়া এসেছে, ভয় করিও না। শুধু শুকনো জায়গায় না, গঙ্গায়, নদীতে, সমুদ্রে, নৌকায়, জাহাজেও যদি থাকো, হাবুডুবু অবস্থায় আছে, ভয় করিও না। বলে কি করতে হবে? মুস্তাফার নাম লিখে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লিখে নাও, আর লিখে নিয়ে ওই নৌকায় বেঁধে দাও, নৌকার কোন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামের সাদকায় যতই ঝড় তুফান আসুক না কেন, নবীর ওসিলায় নৌকা জাহাজ ডুববে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, খৌফ না কর দরিয়া का, अरे गम ना कर तला तुमका, नाम मुस्तफा लिख कर, नाम मुस्तफा लिख कर, अरे डाल दे सफीने में, नाम मुस्तफा लिख कर डाल दे सफीने में, याद मुस्तफा ऐसी बस गई है सीने में। সুবহান আল্লাহ। বলার অনেক আছে না, চকলেট দিয়ে গেলাম, পরে ইনশাআল্লাহ পাবো সেই ধরনের মাহফিল কোনদিন তো বলা হবে। দু চারটি কথা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন।
কিভাবে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যে ভীতু হয়ে যায়, সেই মানুষ থেকে, সেই আল্লাহর বান্দা থেকে জঙ্গলের মহারাজ যাকে বাঘ বলা হয়, সেও কুকুরের মতো গোলাম সেজে, চাকর হয়ে, দাস হয়ে আল্লাহর ওই বান্দার কাছে দাঁড়িয়ে থাকে আর বলে যে হুজুর আপনার কি অসুবিধা, আমি খাদিম হয়ে এসেছি, কি হুকুম, কি অর্ডার বলুন, আমি তৈরি আছি। হযরতে সফিনার ঘটনা শুনে সাহাবী রাসূল ফেলে এসেছিল তাকে বনে জঙ্গলে, সেখানে দেখা গেল বাঘ এসে ঘেরাও করে খাওয়ার চেষ্টা করছে, যে দূর থেকে আসছে শত্রু সেজে আক্রমণ করার জন্য, রক্ত পান করার জন্য, খোরাক বানিয়ে নেওয়ার জন্য। কিন্তু যখনই কাছে আসে আবার ভয়ে ভীত হয়ে দূরে সরে যায়। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাকের প্রিয় নবীর সাহাবী শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে আল্লাহর প্রিয় হাবিব আলাইহিস সালাম ওয়াজ করছিলেন, খুতবা দিচ্ছিলেন, বক্তব্য রাখছিলেন। পাসিনা বেরিয়েছিল, অজানা অবস্থায় কোন রকম সরিয়েছেন, সাইডে ছিল, তার গায়ে এমনি তো পাসিনা। হুজুর ওযু করতেন, সেই পানি যখন নবী আকরাম আলাইহিস সালাতু তাসলিম হাজামত করতেন, চুল কাটাতেন, সেই সময় সাহাবায়ে কেরামরা ভিক্ষুক হয়ে নিজের হাত দিয়ে, কেউ চাদর দিয়ে বাড়িয়ে রাখতেন যে একটা চুল যেন মুয়ে মোবারক ভাগে আমি যেন পেয়ে নিই, আমি তাকে পাগড়িতে বেঁধে রাখবো, টুপিতে বেঁধে রাখবো, বাড়ির সব চাইতে উঁচু জায়গায় ইজ্জত মান সম্মানের সঙ্গে রেখে দিব, যেন আমার বাড়ি ঘরে বরকত হয়, সব বালা দূরে হয়ে যায়, সব মুসিবত সরে যায়, আল্লাহর রহমত বর্ষিত হয়। এই ইচ্ছা আকাঙ্ক্ষা। তো কোন রকম করে এক বিন্দু ঘাম পড়েছিল, তো ঘামের আল্লাহ বরকত দিলেন কি, পশু ছুটে ছুটে আসে, বাঘ আসে, ভালো আসে খাওয়ার জন্য, কিন্তু যখন কাছে আসে আর খাই না, সরে যায়। বারাদার ইসলাম, সাফিনা বলেন এই বাঘ খাচ্ছ না কেন বলো? আমাকে জালিমেরা, ইসলামের শত্রুরা আমার হাত পা বেঁধে দিয়ে, হাতে কড়ি পায়ে বেড়ি দিয়ে এই জঙ্গলে এই উদ্দেশ্যে ফেলে দিয়ে গেছে যেন আর আমি বাড়িতে ফিরে না যেতে পারি, আমি কালেমা রোজা নামাজ না আদায় করতে পারি, যেন আমার দ্বারা ইসলামের কোনো কাজ না হয়, আমাকে বাঘে খেয়ে নেয়। যার জন্য ফেলেছে, তোমরা খাচ্ছ না কেন? বাঘের সর্দার বলে, ও সাফিনা, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দেওয়ানা, শোনো শোনো, তোমাকে কখনই আমি খেয়ে নিতাম, তোমার হলককে ফেড়ে দিয়ে রক্ত পান করে নিতাম, তোমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতাম, কিন্তু আমরা এই ভয়ে খেতে পাচ্ছি না যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে, শরীরে যে পাসিনা খুশবুদার হতো, কেউ নিজের মেয়ের জন্য বোতলে শিশিতে ভরে রাখতো, আতরের জায়গায় ব্যবহার করত, সেই খুশবু, সেই সেন্ট তোমার শরীর থেকে বের হচ্ছে, আমরা বাতাসে শুনে নিয়েছি, শুঁকে নিয়েছি, যার জন্য তোমাকে আর হামলা করার, রক্ত বের করার, খাওয়ার, পান করার আমার ভিতরে কোনো শক্তি নাই। আর শুধু আমার না, আমার মতো বনে, এই জঙ্গলে যত মহারাজ আছে, যত বাঘ আছে, কখনোই তোমাকে খেতে পারবে না, তোমাকে কারণ তুমি আল্লাহর প্রিয় নবীর হয়ে গেছো। আর যে নবীর হয়ে যায়, যে রাসূলের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা লিল্লাহি ফাকাদ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। চলে বান্দা, শক্তি আল্লাহর, কথা মুখ বান্দার, ভাষা বলি আল্লাহর। এই জন্য বলা হয় আল্লাহ ওয়ালার বলি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার পাওয়ার ওয়ালা গুল। এই বলার শক্তি এত পাওয়ার রাখে যে দুনিয়ার বম বারুদ আর বন্দুকের গলিতে যে শক্তি নাই, তাতে শক্তি আছে। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ, মনে একটা কথা পড়ে গেল, পাকিস্তান থেকে আমাদের ভারতবর্ষে
উত্তর প্রদেশে, যেখানকার বর্তমানে এখন যোগী আদিত্যনাথ কি কি বলছে আর তার ভাষায় শুভেন্দু বলতে আছে, খুব আমার থেকে বেশি আপনারা খবর শুনেন। সেই লখনৌ স্টেশনে এসেছিলেন, আর লখনৌ স্টেশনে হযরতে দাতা আলী হাজবেরি পাকিস্তান লাহোরের সুবহানাল্লাহ বাবা ফরিদুদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ তাআলা আলাইহির যুগের সেই জামানা আল্লাহু আকবার উনি এসেছেন, হাতে তাসবিহ ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেন। ঠাট্টা করে একটা কাফের বদজাত, যেভাবে আজকে জায়গায় জায়গায় ট্রেনে যেখানে সেখানে মুসলমানকে দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখলে ঠাট্টা করে, শুধু ঠাট্টা করে না, তাকে মারেও এবং মেরেও ফেলে দেয়, বহু প্রমাণ আছে। এখন 1 মাস হয়নি, কাঠিয়ারে এক জায়গা মৌলানা তৌসিফ রাজার সঙ্গে এই ঘটনা হয়েছে। হুজুর তাজুস শরিয়া আলাইহি রাহমাতুর রিজওয়ার উরসে বারেলি শরীফ গেছিল, ট্রেনে চড়েছে আর তার সঙ্গে খারাপ ব্যবহার করে অন্যায় অবিচার ভাবে তাকে মেরে ট্রেন থেকে ফেলে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তিনি ছিলেন আল্লাহ। যারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে যায়, দুনিয়ার কোনো জিনিস, না দুনিয়ার বাঘ থেকে না জাহান্নামের আগ থেকে তাদের ভয় হয়। হাশমি মিয়া বলেছিলেন, जो अल्लाह का हो जाता है ना दुनिया का बाग का डर है ना जहन्नम की आग का डर है। इतना निडर हो जाता है, इतना बेफिक्र हो जाता है, जो खुदा का हो जाता है दुनिया का कोई खौफ व खतर नहीं होता। बोलो सुभान अल्लाह। बरादर इस्लाम निर्भय হয়ে উনি চলছেন লখনৌর সরজমিনে স্টেশনে তাসবিহ নিয়ে, টাইম হয়েছে নামাজ পড়ার পরে তাসবিহ পড়ে চলে যাচ্ছেন। একজন কাফির এসে বলছে, এ মোল্লা জি ये क्या कर रहे हो? হাতে তাসবিহ দিয়ে উনি বুঝে নিয়েছেন যে আমাকে ঠাট্টাই করছে। তো উনি ওই বন্দুকের দিকে তাকালেন আর বলছেন, দাতা আলী হাজবেরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, বিখ্যাত বুজুর্গ পাকিস্তানের মধ্যে। উনি বলছেন যে ইসসে তুম क्या करते हो? তাসবিহকে লক্ষ্য করে যখন বলল যে এই কি করছেন আপনি এটা দিয়ে, বলছে তুমি এটা দিয়ে কি করো? তো বলছে এর কামাল, এর ক্ষমতা, এর পাওয়ার, এর শক্তি দেখবেন। বলে দেখাও। তো একটা পাখি যাচ্ছিল উড়ে ফাঁকা জায়গায়, তাকে মারলো, ফায়ারিং করলো, সে পাখি ধরপড় করে নিচে মরে গেল, নিচে চলে আসলো। बोले देखा आपने मेरा कमाल, मेरी गोली का पावर आपने देख लिया, बंदूक का कमाल देख लिया? बोले हाँ देख तो लिया, अब तू मेरी तस्बीह का कमाल देख। जोरे बोले तू मेरी तस्बीह का कमाल, ये तुमको किसने दिया जो मार के गिराया? तो कहा मेरी सरकार ने दिया है, हुकूमत की तरफ से, मैं फोर्स में सिक्योरिटी हूँ, मैं बहुत सारी जिम्मेदारी वक्त पर पहुँचता हूँ और लोगों की हिफाजत करता हूँ। तो बोले हिफाजत करता तो मारता क्यों? और अगर हिफाजत करता है तो तू जिंदा कर। যদি তুমি আসলে বাস্তবে হেফাজতকারী হও, তাহলে রক্ষক যদি হও, তাহলে আবার জীবিত করে দেখাও। বলে এটা তো পারবো না। বলে শোনো, যেখানে তোমাদের সমস্ত শক্তি শেষ হয়ে যায়, আল্লাহর ওয়ালির তাসবিহর পাওয়ার শুরু হয়ে যায়। দুনিয়ার শক্তি যেখানে শেষ, সেখানে আল্লাহ ওয়ালার পাওয়ার আরম্ভ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কারকে কিভাবে হয় একটু দেখান তো? বলে নিয়ে এসো, মুর্দাটাকে নিয়ে এসো, পাখিটা আমার কাছে নিয়ে এসো। নিয়ে আসা হলো। दाता अली हजवेरी रहमतुल्लाह ताला अलैह बोले देखो तुमको तुम्हारी सरकार ने दिया है और इसको मेरे सरकार ने दिया है। तुम्हारे सरकार में और मेरा सरकार में बहुत बड़ा फर्क है। तुम्हारा सरकार मर्डर करता है, तुम्हारा सरकार कत्ल करता है, तुम्हारे सरकार खून बहाता है, तुम्हारा सरकार दुनिया की खुराफात फैलाता है, दुनिया में नफरत फैलाता है, और मेरे सरकार में मोहब्बत ही मोहब्बत है। तुम्हारी हुकूमत ने जो दिया है, तुम्हारा सरकार ने दिया
दिया है, वो नफरत की जिंदगी दिया है। और मेरे आका ने, मेरे सरकार ने जो दिया है वो नफरत को मोहब्बत में तब्दील कर दिया है। वो मौत नहीं जिंदगी बख्शता है। तुम मौत दिए हो तो जिंदा करके दिखाओ। बोले ये कभी नहीं हो सकता, এটা কখনো হতে পারে না। মুর্দা আবার জিন্দা হবে? বলে লাও আমার কাছে নিয়ে এসো। নিয়ে আসা হলো বারাদার ইসলাম সরকার দাতা আলী হাজবেরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের তাসবিহ খানা নিয়ে আর ওই পাখির বডিতে লাগিয়ে দিলেন, শরীরে লাগালেন আর বলছেন, এই পাখি শোনো, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা